আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি বিডি ব্লগার লাকি। আমার দুষ্টু মিষ্টি আপুমনি আর ভাইয়ারা, তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে তোমাদের দোয়া আর ভালোবাসায় আমি লাকি খুবই ভালো আছি। আশা করি তোমরাও যে যেখানে আছো ভালো আছো, নিরাপদে আছো আর সুস্থ আছো। আজ একটি অবাক করা খাবারের কথা বলবো, যা শুনে অনেকেরই বিশ্বাস করতে কষ্ট হবে। আর সে খাবারটি হচ্ছে পঙ্গপাল। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছ। পঙ্গপালের কথাই বলছি, যে পঙ্গপালের আতঙ্কে মানুষ আতঙ্কিত। আমরা এতদিন জেনেছি পঙ্গপাল মানুষের সব খাবার খেয়ে ফেলবে, কিন্তু আজ আমার ভিডিওর মাধ্যমে জানতে পারবে পঙ্গপালকে মানুষে খাবে, পঙ্গপাল মানুষকে নয়। আমার কথাটি শুনে অনেকে অবাক হলেও এটি কিন্তু একদম সত্যি কথা বলছি। আর আমার ভিডিওর শেষ পর্যন্ত দেখলে এবং শুনলেই তোমরা বুঝতে পারবে কথাটি পুরোপুরি 100% সত্য। পঙ্গপাল খাওয়া হারাম না, বরং 100% হালাল। যদিও আমাদের দেশে এই খাবারটি প্রচলিত নয়, তাই আমাদের রুচিতে একটু বাধে। এগুলোর ভিতরে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন। এগুলো কাঁচাও খাওয়া যায়, আবার রান্না করে ভাজিও খাওয়া যায়। তবে রান্না করে খাওয়াটাই কিন্তু ভালো। ফ্রিজে রেখে অনেক দিন সংরক্ষণ করে খাওয়া যাবে এই পঙ্গপাল। আমার কথাটি শুনতে তোমাদের অবিশ্বাস হলেও এখন আমি তোমাদেরকে কুরআন হাদিস আলোকে প্রমাণ দিব, এবং এই প্রমাণগুলো শুনলেই তোমরা বুঝতে পারবে সত্যি পঙ্গপাল কোনো হারাম খাবার নয়, এটি হচ্ছে আমাদের জন্য হালাল খাবার। ইবনু ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খাদ্যরূপে দু প্রকারের মৃত প্রাণী এবং দু প্রকার রক্তকে আমাদের মুসলমানদের জন্য হালাল করা হয়েছে। দু প্রকার মৃত প্রাণী হচ্ছে, একটি হচ্ছে পঙ্গপাল ও আরেকটি হচ্ছে মাছ। তো তোমরা বুঝতেই পারছো এই হাদিসের আলোকে পঙ্গপাল খাওয়া কিন্তু খুবই হালাল, এটি হারাম নয়। এবং রক্তের দু প্রকার হালাল প্রাণী হচ্ছে কলিজা এবং হৃৎপিণ্ড। আমরা যদি হাদিসের এগুলোর মধ্যে যাই তাহলে বুঝতে পারবো পঙ্গপাল সত্যি হালাল। বুখারীর 5495, মুসলিমের 1952, মুসলিমের 1821 এবং 1822, নাসাই 4356, 4357, আবু দাউদের 3812, আহমদের 18633 এবং 18669, দারিমি 2010। এই হাদিসগুলোতে যদি আমরা গিয়ে দেখি তাহলেই বুঝতে পারবো পঙ্গপাল আমাদের জন্য হারাম নয়, এটি আমাদের জন্য হালাল। অ্যারাবিয়ানরা নাকি পঙ্গপাল ভাজি খুবই পছন্দ করে। ইসলামিক সাহাবীরা নাকি আগের জমানায় পঙ্গপাল ধরে ধরে খেত, বেশ স্বাদ। এরকম অনেক হাদিস আছে, যেটার প্রমাণ আমি নাকি দিলাম। তোমরা যারা নাকি এই ব্যাপারটা নিয়ে কনফিউজড, তারা এই হাদিসগুলো ঘেটে জেনে নিতে পারো পঙ্গপাল আমাদের জন্য হালাল। আজ তাহলে এখানেই আমি তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। আমার জন্য বেশি বেশি দোয়া করো, আর আমিও তোমাদের জন্য অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া করি। আল্লাহ হাফেজ।